আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো আজকে আপনাদের সাথে একটু অন্যরকম বিষয়গুলো শেয়ার করতে চলে আসলাম। আমি জানি না আমার এই ভিডিও থেকে কেউ উৎসাহিত হবেন কিনা বা কোনো শিক্ষামূলক কোনো মেসেজ থাকবে কিনা, বাট আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড আমি আমার অনুভূতিটুকু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি বেশ কয়েক বছর আগে অসুস্থ হয়েছিলাম। আমার মোবাইলে 1000-এর উপর কন্ট্যাক্ট নাম্বার ছিল। সো আমি তখন আমি ওই টাইমটায় অসুস্থ অবস্থায় আমার তখন একটা অনুভূতি হলো যে এত হাজারের উপরে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা মোবাইলে, বাট আদৌ কি এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট? অ্যান্ড আমি সমস্ত নাম্বার না, সেটা হোক রাগ, অভিমান বা অপ্রয়োজনীয়তা বোধ করেছি, সেইখান থেকে আমি সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট করে দিলাম। এতে করে কিন্তু যাদের নাম্বার আমি ডিলিট করে দিয়েছি তাদের কিছু আসবে যাবে না এবং আমারও কিছু আসবে যাবে না, বাট আমার মনে হয়েছে ডিলিট করার, আমি করেছি। সেটা আমি আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা থেকে করেছি। 100+ মতো নাম্বার কন্ট্যাক্ট আমার ফোনে আছে। এর মধ্যে কারো আবার 2-3টা করে নাম্বার, এটা স্বাভাবিক। সো এই যে 100+ নাম্বার, সেটাও আমার কাছে বিরক্ত বোধ হয় যে এই 100+ ওরাও কি মুখোশ পরে নেই এরকম কিছু। যাই হোক, 100+ আছে, এটা একটা ব্যাপার ছিল। এটা বেশ কয়েক বছর আগের একটি ঘটনা অ্যান্ড এখনও আমার মোবাইলে মেবি 100+ই কন্ট্যাক্ট নাম্বার। সবার নাম্বার সেভ করি না, রাখিও না, রাখার প্রয়োজনও বোধ করি না। এরপর আমি আমার ফেসবুকে যে ছবি ভিডিও আপলোডের একটা ব্যাপার, টিকটকে ছবি ভিডিও আপলোডের ব্যাপার অ্যান্ড লাইকি, আর আমি ইনস্টাগ্রামে খুব বুঝে শুনে কিছু পোস্ট করি, খুব কম পোস্ট, অত একটা পোস্ট নেই, অত একটা ইনস্টাগ্রামে আমার পোস্ট করা হয় না, নেই। তা আমার লাইকি, টিকটক এবং ফেসবুক থেকে আমি বেশ কিছু ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছি। আমার মনে হয়েছে না রাখলেই কি, খুব তো দরকার নেই। যারা আমাকে ফলো করে, যারা আমাকে পছন্দ করে, তারা আমার আইডিতে কিছু না থাকলেও তারা আমার ফ্রেন্ডস ফলোয়ার থাকবে। অ্যান্ড আমি ওই বিষয়গুলো করে দিয়েছি এবং আদৌ যারা আমার সব কিছু সবসময় দেখে তারা হয়তো বা ফলো করবে বা বুঝবে যে আমি অনেক ভিডিও, ছবি ডিলিট করে দিয়েছি। তো একজন আমাকে প্রশ্ন করেছিল যে কী ব্যাপার, তোমার অনেক ভিডিও নাই টিকটকে। তার মানে বুঝলাম উনি আমার সমস্ত ভিডিওগুলা সবসময় দেখে হয়তো। তখন আমি বললাম এমনিতেই ভালো লাগে না, সব রিমুভ করে দিয়েছি। এটা একটা ব্যাপার করে দিয়েছি। আমার মনে হয়েছে যে সব এত অহরহ অ্যাভেলেবেল রাখার কোনো প্রয়োজন নেই। আমি একজন ছোট্ট আর্টিস্ট, যেই কাজগুলো আমার প্রচারণা করা দরকার বা প্রয়োজন বা আসলে রাখা যায়, তা রাখলেই হয়, এত দরকার নেই। সো এগুলো করলাম। এবার ঈদের সবাই ঘুরেছে, অনেক এনজয় করেছে সবার মতো করে, বাট আমি এবার ঈদের যে এই ফ্রি টাইমটাই আমার ফেসবুকতে একটা অপশন দিয়েছে, কারা লাইক কমেন্ট করে সেটা দেখা যায়। তো এই অপশনটা যখন দিয়েছে তখন আমিও দেখেছি অনেকে 3 মাসে আমার আইডিতে কোনো লাইক কমেন্টই করে নাই। সেই ফ্রেন্ডগুলো আমি আনফ্রেন্ড তো করেছি। তা আমার কেন জানি মনে হয়েছে, আচ্ছা আমার ফেসবুকে যে 5000 ফ্রেন্ড, এই 5000 ফ্রেন্ড আসলে কারা? এটা না আমার মধ্যে একটা খুঁতখুঁত লাগছিল। তা আমি ভাবলাম এই 5000 ফ্রেন্ড প্রত্যেকজনকে কি আমার দেখে আনফ্রেন্ড করা সম্ভব? তা আমার মনে হয় একদিন বা আরেকদিনের হাফ লেগেছে, মানে 1.5 দিন মেবি লেগেছে। আমি প্রত্যেকটা আইডিতে ঢুকে দেখেছি, কারো দেখলাম 3-4টা আইডি,
কারো আইডি ফেক আইডি, কারো আইডি অনেক আগেই হচ্ছে অফ হয়ে গেছে, সেই 2000 হয়তো 16-17-তে আপলোড নেই। তো অনেকে দেখলাম মারা গিয়েছে। এবং সবচেয়ে বেশি যেটা আমি পেয়েছি যে 3টা বিষয়, একটা হচ্ছে প্রচুর ফিল্ম আর্টিস্ট, তারপর অনেক আইনজীবী অ্যাডভোকেট, প্রচুর সাংবাদিক আমার সাথে অ্যাড। আমি এই 3টা বিষয় দেখে আমি এত অবাক হয়েছি, ও মাই গড, সবাই সাংবাদিক, সবাই শিল্পী, আর সবাই আইনজীবী। অ্যান্ড অনেক মানুষকে হচ্ছে আনফ্রেন্ড করলাম। তারপর প্রচুর যখন মানে আমি তখন ভাবলাম যে এত আইনজীবী আমার সাথে, এত সাংবাদিক যুক্ত আছে, এত অভিনেতা অভিনেত্রীরা যুক্ত আছে, যাদেরকে চিনি না ওরা আসলে কারা। যাই হোক, কাউকে ছোট করছি না, আনফ্রেন্ড করেছি অনেক পরিচিত অপরিচিত সবাইকে মিলিয়ে আনফ্রেন্ড করেছি। অনেক মানুষ আছে যাদেরকে আমি এমনিতেই পছন্দ করি না, হতে পারে এটা আমার অ্যালার্জি, দেন ওদেরকেও আনফ্রেন্ড করেছি। তো আমি এটা ফিল করেছি যে পরিচিত মানুষদের আমি আনফ্রেন্ড করেছি, তারা যদি সত্যি আমাকে সবসময় ফলো করে থাকে বা আমাকে পছন্দ করে, যখন দেখবে ওরা আমার সাথে অ্যাড নেই ফ্যান লিস্টে, তখন নিশ্চয়ই আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে, মেসেজ পাঠাবে বা প্রশ্ন করবে যে রুবিনা, তোমার সাথে অ্যাড ছিলাম তো, তোমার সাথে এখন অ্যাড নেই বা তোমাকে দেখতে পাচ্ছি না। এই বিষয়টা কিন্তু হবে, হ্যাঁ, এটা কিন্তু রিয়েলিটি। সো 5000 ফ্রেন্ড থেকে সব আনফ্রেন্ড করার পর এখন আমার ফ্রেন্ড লিস্টে দেখাচ্ছে 1008 জন ফ্রেন্ড আছে। এর মধ্যে একজন পরিচিতকে আনফ্রেন্ড করেছি, উনি দেখলাম আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আরেকজন হচ্ছে মেসেজ করেছে যে আপনি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন, তার মানে বুঝলাম ওনারা দুজন আমাকে অ্যাকচুয়ালি ফলো করতো, এটা একটা রিয়েলিটি। তখন ওদেরকে আবার অ্যাকসেপ্ট করেছি। তো সব মিলিয়ে 1008 জন ফ্রেন্ড দেখাচ্ছে। বাট ওই যে আবার ম্যানেজে গেলে ফ্যান লিস্টের ওইখানে গেলে আবার দেখাচ্ছে 900 থেকে কিছু কয়েকজন হচ্ছে প্লাস আমার ফ্যান লিস্টে ফ্রেন্ড আছে। আর 15,000-এর উপরে আর কি 16,000 প্লাস ফ্যান ফলোয়ার সব কিছু মিলে এরকম আমার ফেসবুকে আছে। তা আমি এটা ফিল করলাম যে আসলে শূন্য গোয়াল তো অনেক ভালো দুষ্টু গরুর থেকে। এত অহরহ হাবজাবি এত লোকজন রেখে এত গ্যাঞ্জাম করে কী লাভ? যারা আমার পরিচিত, তারা যখন দেখবে আমি আনফ্রেন্ড বা ফ্যান লিস্টে নাই, তারা অটোমেটিকলি আবার আমাকে ফ্যান রিকোয়েস্ট দিবে বা প্রশ্ন করবে বা আমার সাথে যেভাবে হোক কন্ট্যাক্ট করবে। সো আর যারা অপরিচিত তারা তো অপরিচিত, আর হচ্ছে যারা আমাকে পছন্দ করে তারা এমনিতে আমাকে ফলো করবেই, সেটা করবেই। অনেক 15,000-এর উপরে ফলোয়ার, তারা কেউ তো আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড নেই। সো আমার ফ্রেন্ড লিস্টটা খুব ছোটো করে এনেছি, এই কাজটা করেছি এই ঈদের মানে ফ্রি টাইম। অ্যান্ড এই যে 1008 জন, সেটাও আমার এখন মনে হচ্ছে যে আরও ছাঁটাই করে আরও কমানো উচিত, 500 করা উচিত। প্রচণ্ড গরম লাগছে, এজন্য চুল বেঁধে নিলাম। তো আমার একটি ব্লগ চ্যানেল অনেক আগের, প্রথমে আমি এন্টারটেনমেন্ট হিসেবে চ্যানেলটি অন করেছিলাম, পরে এটাকে ব্লগ করেছি রুবিনা আলমগীর নামে। তারপর আমি আরেকটা চ্যানেল অপশনালভাবে খুলেছিলাম, তাহমিনা রুবিনা। অ্যান্ড আমি শখ করে হচ্ছে সর্বশেষ আরেকটি চ্যানেল খুলেছিলাম আর স্টার নিউজ চ্যানেল। ভাবলাম যে মাঝে মাঝে কিছু নিউজিং টাইপের ভিডিও করা বা নিউজ করা যাবে, এরকম একটা বিষয়। তো এই 3টি চ্যানেল মিলিয়ে 1600 প্লাস হচ্ছে ভিডিও আমি ছেড়েছি। এবং এই ভিডিওগুলোর মধ্যে মানে কিছু লেখা এলোমেলো ছিল। তা আমি ভাবছিলাম এই লেখাগুলা কালেকশন ঠিক করা উচিত। এই লেখাগুলার কালেকশন তো উল্টাপাল্টা ছিল, সব ঠিক করার, কমেন্ট অপশনটা অন করা, এবং কি আরেকটা ব্যাপার ছিল ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ভিডিও। সো এই বিষয়গুলো হচ্ছে 1600 প্লাস ভিডিওতে আমি ঠিক করলাম। তো তারপর কভার ছবিগুলা, এগুলা আগে একবার করেছিলাম। তো আরেকদিন আরেকটা টাইম আমি ওই যে কভারের যে কালেকশনগুলা ভিডিওর, এগুলা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। সো আমি আসলে আমার এবার ঈদের এইগুলোই করা হয়েছে, এবং মোবাইলে অনেক ভিডিও জমেছিল। ওই ভিডিওগুলো হচ্ছে আমি
একে একে এডিট করেছি, ভয়েস দিয়েছি, ইউটিউবে ছেড়েছি, সব আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের সাথে শেয়ার করেছি। তো এইভাবেই হচ্ছে আমার এবার ফ্রি টাইমটা আমি আসলে কাটিয়েছি। আমার মনে হয়েছিল যা যা করলাম এগুলো আমার একটি প্রয়োজনীয় কাজ এবং মানে গুরুত্বপূর্ণ কাজেরই একটি অংশ, করা উচিত, এটা করা ঠিক হবে। সো এই জন্যই আমার করা। তো আসলে সোশ্যাল মাধ্যমটা আজকালকার দিনে দরকার, প্রয়োজন অবশ্যই আছে, এটা অ্যাভয়েড করে আমরা কেউ চলতে পারবো না, বাট সেটা সীমিত হওয়া উচিত এবং বুঝে শুনে ব্যবহার করা উচিত। সর্বোপরি আমি একটা কথা বলবো, এই পুরোটাই হচ্ছে একটা ফ্যাক, সোশ্যাল মাধ্যমটাই হচ্ছে একটি ফ্যাক মাধ্যম। এটা কোনো রিয়েলিটি না। আজকে আপনার আমার কিছু হলে এই সোশ্যাল মাধ্যম আমাদের আসলে সবসময় যে উপকার আসে তা কিন্তু নয়, সর্বক্ষেত্রে এটা উপকারে আসে না, আবার উপকারে আসে, মানে 50 উপকার 50 অপকার, এটা সব ক্ষেত্রেই থাকে। তো যাই হোক, আমার এই কথা থেকে যদি কোনো মেসেজিং, কোনো ভালো কিছু আপনারা যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন আপনাদের জন্য হয়, তবে এটাই আমার জন্য সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরেকদিন আপনাদের সাথে অন্য কিছু নিয়ে শেয়ার করতে চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।